বিজেপির গোটাটাই হচ্ছে আষাঢ়ে গল্প। ফলে আসেন যান যা খুশি করুন, পশ্চিমবাংলায় বিজেপির আর কোনো ভবিষ্যৎ নেই। দেখুন, বিজেপি এ রাজ্যে ফেল্ড পার্টি। রাজ্যের মানুষ ভরসা করেছিল, বিশ্বাস করেছিল যে তৃণমূলকে তাড়াবে, কিন্তু তার বদলে রাজ্যের মানুষ দেখেছে যে তৃণমূলের নেতাদেরকে এনে বিজেপিতে ঠাঁই দেওয়া হয়েছে। 2021 সালে বিজেপির কাছে সুযোগ ছিল, 2026-এ আর কোনো সুযোগ নেই। পশ্চিমবাংলার বুকে লাল ঝান্ডাকে শক্তিশালী করা ছাড়া মানুষের দাবি, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, যেগুলো মূল দাবি, মূল ইস্যু, মানুষকে বেঁচে থাকবার জন্য যে ইস্যুতে কথা বলা উচিত, জিনিসপত্রের ভয়ঙ্কর দাম, বেকার সমস্যা, দুর্নীতি, এসএসসি টেট দুর্নীতি, এই সব কিছুর বিরুদ্ধে লড়ছে কারা? এই সব কিছুর বিরুদ্ধে লড়ছে বামপন্থীরা। আজকে অমিত শাহ এসছেন। অমিত শাহ 2019 সালে বলেছিলেন দ্বিতীয়বার যদি বিজেপি কেন্দ্রে সরকার গড়ে 90 দিনের মধ্যে সারদার বিচার করে দেবে। বিজেপি 3বার সরকার করে ফেললো, কিন্তু সারদার বিচার আজ অব্দি হলো না। উল্টে আমরা দেখলাম সারদায় বিভিন্ন যে নেতা মঞ্চের অভিযুক্ত তারা অনেকে আজকে বিজেপির নেতা। খোদ হেমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী, তার নাম রোজভ্যালি কাণ্ডে ছিল, সেই সময় তিনি কংগ্রেসের নেতা ছিলেন, আজকে তিনি বিজেপির নেতা হয়ে তিনি বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে মানুষের জন্য।